জীবনের হার না মানা গল্প সত্য ঘটনা অবলম্বে। পর্ব ৩। বাবার গোপন সত্য। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ঢাকার ব্যস্ত রাস্তার উপর নেমে আসছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মায়া। চারিদিকে গাড়ির হর্ন, মানুষের ভিড়, দোকানের আলো, সব মিলিয়ে এক অদ্ভুত কোলাহল। কিন্তু সেই কোলাহলের মাঝে মায়ার মনে যেন হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই অচেনা মানুষটি এমন একটি কথা বলেছে যা তার হৃদয়ের ভেতরে কৌতূহল আর ভয় দুটোই জাগিয়ে তুলেছে। লোকটা বলছিল, তোমার বাবা তোমার জন্য একটা গোপন সত্য রেখে গেছেন। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনি আমার বাবাকে চিনতেন? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, অনেক বছর আগে আমরা একসাথে কাজ করতাম। মায়ের চোখে অবিশ্বাসের ছায়া ফুটে উঠল। সে বলল, কিন্তু আমার বাবা তো একজন দিনমজুর ছিলেন। লোকটা হালকা হাসল। সব গল্প সবাই জানে না মেয়ে। মায়ের বুক ধড়ফড় করতে লাগলো। সে বুঝতে পারছিল এই মানুষটা এমন কিছু বলতে যাচ্ছে যা সে কোনোদিন কল্পনাও করেনি। লোকটা বলল, আমার নাম হাসান চৌধুরী। তারপর সে একটু থেমে আবার বলল, তোমার বাবা রহিম মিয়া এক সময় শুধু দিনমজুর ছিলেন না, তিনি এক সময় শহরের এক বড় ব্যবসায়ীর গুদামে কাজ করতেন। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। তার বাবা সম্পর্কে সে এতদিন যা জানত তার সাথে এই কথাগুলো মিলছে না। হাসান চৌধুরী ধীরে ধীরে বলতে লাগলেন, তোমার বাবা খুব সৎ মানুষ ছিলেন। সেই কারণে তিনি অনেক সমস্যায় পড়েছিলেন। মায়া বলল, কি সমস্যা? লোকটা চারদিকে তাকিয়ে একটু নিচু গলায় বলল, অনেক বছর আগে সেই গোদামে বড় একটা চুরি হয়েছিল। মায়া নিঃশ্বাস আটকে শুনছিল। সবাই ভেবেছিল তোমার বাবাই চুরি করেছে। মায়া সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব, আমার বাবা এমন কিছু করতে পারেন না। হাসান মাথা নেড়ে বললেন, আমি জানি, কারণ আমি জানি সত্যটা। মায়া আরো কাছে এগিয়ে এলো। তাহলে সত্যটা কি? হাসান বললেন, সে চুরি করে গুদামের মালিকের নিজের লোকেরা, কিন্তু তারা দোষটা তোমার বাবার ওপর চাপিয়ে দেয়। মায়ের চোখ ভিজে উঠল। তার মনে পড়তে লাগলো সেই সব দিন যখন গ্রামের মানুষ তার বাবাকে নিয়ে ফিসফিস করে কথা বলতো। কেউ বলতো ওই লোকটা নাকি একসময় চুরি করেছিল। মায়া তখন এসব কথা বিশ্বাস করত না, কিন্তু সত্যটা জানত না। আজ এতদিন পরে সেই সত্য তার সামনে এসে দাঁড়িয়েছে।
হাসান চৌধুরী বললেন, তোমার বাবা তখন খুব কষ্ট পেয়েছিলেন। তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি নির্দোষ, তাই তিনি সব ছেড়ে গ্রামে চলে যান। মায়ের চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, আমার বাবা নির্দোষ ছিলেন। হাসান মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তারপর তিনি পকেট থেকে একটি পুরনো খাম বের করলেন। খামটা কিছুটা পুরনো, কিন্তু যত্ন করে রাখা। তিনি খামটা মায়ের হাতে দিলেন। এটা তোমার বাবার। মায়ের হাত কাঁপছিল। সে ধীরে ধীরে খামটা খুলল। ভিতরে একটি পুরনো চিঠি। চিঠির উপরে লেখা, আমার মেয়ে মায়ার জন্য। মায়ের বুক যেন থেমে গেল। সে ধীরে ধীরে চিঠিটা পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, মা মায়া, যদি কখনো এই চিঠি তোর হাতে পৌঁছায় তাহলে বুঝবি আমি হয়তো আর তোর পাশে নেই। আমি জানি মানুষ আমাকে চোর ভাবে, কিন্তু তুই জানিস আমি এমন কাজ কখনো করিনি। আমি শুধু চাই তুই মানুষ হ। কখনো অন্যায়ের সামনে মাথা নত করিস না। চিঠির নিচে আরো কিছু কথা লেখা ছিল। আর একটা কথা, গুদামের সেই ঘটনা সত্য একদিন বের হবেই। তখন মানুষ জানবে আমি দোষী ছিলাম না। চিঠিটা পড়ে মায়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাঁদতে লাগলো। এতদিন তার বাবাকে নিয়ে যে অপবাদ ছিল, আজ সে জানল সেই অপবাদ মিথ্যা। হাসান চৌধুরী ধীরে বললেন, তোমার বাবা শেষ সময় পর্যন্ত আশা করেছিলেন একদিন সত্য প্রকাশ পাবে। মায়া চোখ মুছল। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। সে বলল, আমি সেই সত্য সবাইকে জানাবো। হাসান কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, এটা সহজ হবে না, কারণ যারা সেই চুরি করেছিল তারা এখন অনেক ক্ষমতাবান। মায়া দৃঢ় কণ্ঠে বলল, তবুও আমি চেষ্টা করব। সেই রাতটা মায়ার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে শুধু নিজের পরিবারের জন্য নয়, এবার তার বাবার সম্মান ফিরিয়ে আনার জন্য লড়াই করতে চাইছিল। কিন্তু জীবন সব সময় সহজ পথ দেয় না। কয়েকদিন পর গার্মেন্টসে কাজ করার সময় হঠাৎ করে মায়া অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ সময় কাজ, মানসিক চাপ, সব মিলিয়ে তার শরীর ভেঙে পড়ছিল। রুবিনা তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন, তোমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, কিছুদিন বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ কি তার আছে? তার মায়ের চিকিৎসা, ভাইয়ের পড়াশোনা, সবকিছুই তো তার উপার্জনের উপর নির্ভর করছে। তবুও কয়েকদিনের জন্য সে কাজ থেকে
বিরতি নিল। এই সময়ে সে ভাবতে লাগলো কিভাবে বাবার সত্য প্রকাশ করা যায়। হাসান চৌধুরী একদিন তাকে ফোন করলেন। তিনি বললেন, আমার কাছে কিছু পুরনো কাগজ আছে, এগুলো হয়তো সাহায্য করতে পারে। মায়ার মনে নতুন আশা জাগলো, কিন্তু সে বুঝতে পারছিল না এই পথ তাকে কোথায় নিয়ে যাবে। একদিকে তার পরিবারের দায়িত্ব, অন্যদিকে তার বাবার সম্মান ফিরিয়ে আনার লড়াই। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে মায়া বুঝতে পারছিল তার সামনে খুব কঠিন সময় আসছে। আর ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল যা তার জীবনকে আবার নতুন ঝড়ের মুখে ঠেলে দিল। একদিন রাতে হোস্টেলে ফেরার সময় সে লক্ষ্য করল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে কয়েকবার পিছনে তাকালো, কিন্তু অন্ধকারে কাউকে ঠিক বোঝা গেল না। তার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ তার মনে হলো হয়তো কেউ চায় না সত্য প্রকাশ পাক। মায়া তখনও জানতো না তার বাবার সেই পুরনো রহস্যের পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর এক সত্য। আর সেই সত্য জন্য তাকে দিতে হতে পারে অনেক বড় মূল্য। চলবে পর্ব 4। পরের পর্বে জানা যাবে কে মায়াকে অনুসরণ করছিল, বাবার মামলার ভয়ঙ্কর সত্য এবং মায়ার জীবনে আসবে সবচেয়ে বড় বিপদ। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।